সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ। আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। থাকলে অটল ভুলের পথে, থাকলে অটল ভুলের পথে, এহ পরকাল হবে শেষ। আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর দুঃশাসন ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর সাদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবেই দেশটা চলবে বেশ। আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ। আমাদের একজন ভাই বললেন দাড়ি পাল্লার বাংলাদেশ দেখতে চাই। আমি শুধুমাত্র একটা প্রতীকে সীমাবদ্ধ করতে চাই না, আমি বলতে চাই ন্যায় ইনসাফ সুবিচার এই বাংলার জমিনে কায়েম করার জন্য, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, যারা কোরআন বুকে নিয়ে, যারা আল্লাহর দ্বীন বুকে ধারণ করে লালন করে, যারা রাসূলের সুন্নাত নিজেদের শরীরে ধারণ করে লালন করে আমাদের সামনে এসে দাঁড়াবে, আমরা প্রতীক যাই হোক আমরা তাদের লোক। বলেন ঠিক কিনা? এই সিদ্ধান্ত কি নিতে রাজি আছেন? কারণ আবার অনেক ভাই বলতে পারে যে এই মাহফিলে তো আমরা টাকা দিছি, আছে না নাই? এখন ওয়াজ মাহফিলে শুধু কি জামাত ইসলাম ইনভেস্ট করে? শুধু জামাত ইসলাম টাকা দেয়? অন্য দলও দেয় না? দেয় না? অন্য দল যারা আছে, চরমনা, আটরশি, ফুরফুরা, বিএনপি, জাতীয়তাবাদী, জাতীয় পার্টির জাতীয় অফিসে আবার মনে হয় আজকে আগুন লাগাইছে। ওকে তো থাকার কথাই নাই দেশে, ওরা আছে কেন এটাই তো বুঝি, কথা কয় না। ওবায়দুল কাদের না থাকলে এই এরশাদের ভাই কাদের থাকে কেন? ঠিক না বেঠিক? ওবায়দুল কাদেরের যদি জায়গা না হয়, জিএম কাদের এই দেশে থাকে কিভাবে, এটা প্রশাসনের কাছে জানতে চায়। কারণ এরা ফ্যাসিস্টদের দোসর, এরা ফ্যাসিস্টদেরকে চালিয়েছে। বলেন ঠিক কিনা? সুতরাং এইগুলোকেও আইনের আওতায় আনার দরকার আছে না নাই? বিচারের কাঠগড়ায় দাঁড় করানো দরকার। কোন পাগল ছাগল স্লোগান দিয়েছে তারে ধরে জেলে ভরে, আর বুদ্ধিমান না ধরিতে পাগল ছাগল। বুদ্ধিমানদের সব সেভ অ্যাক্সিড দেয়,
কি এক্সিট? সেফ এক্সিট। আর ওই পাগল ছাগল কিটা কথা কইতে ও ধরিনি। মাঝে মাঝে মনে হয় যে তোরা দেশে থাক আমি চলি না। এগুলো ভালো লাগে না, এগুলো ভালো লাগার কথা বলেন। রাঘব বোয়ালগুলো বেরিয়ে গেল আর প্রতিবন্ধীদের ধরে নিয়ে ওই ইউটিউবার কোন আফ্রিদি মিরাজ আফ্রিদি টাফ্রিদি ধরে ওর চাচু যে হারুন আর রশিদ না কি ওর নাম 3 ইঞ্চি কি হারুন 3 ইঞ্চি হারুন ডিবি হারুন, এই হারুন আঙ্কেল চলে যায় ওর ভাতিজার ধরে। এটা কি করতেছে আল্লাহ সেই ভালো জানে। আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা একটি বাংলাদেশ চাই যেই বাংলাদেশে অন্যায় অনাচার পাপাচার কদাচার থাকবে না, যেই বাংলাদেশে এমন নেতা হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন রাতের অন্ধকারে ঘুরে ঘুরে দেখতেন কে খেয়ে আছে কে না খেয়ে আছে, কার বাড়ির চুলায় আগুন জ্বলছে না, কার সন্তানেরা কান্নাকাটি করছে, কার গায়ে পোশাক নাই। জুম্মার খুতবায় দাঁড়িয়েছেন, একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল ওমর আপনার ব্যাপারে অভিযোগ আছে। বলল বলো। বলল আমরা কাপড় পেয়েছি রাষ্ট্রীয় মাল 1 টুকরা করে, আপনার গায়ের যে জুব্বা এরা 1 টুকরাই হয় নাই, নিঃসন্দেহে 2 টুকরা লেগেছে, কেমনে পাইলেন হেইটা বুঝান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে দাঁড়িয়ে আছেন, পিন পতন নীরবতা। সবাই ভাবলো এবার মনে হয় ওর কল্লাটা পড়ে যাবে, ধর থেকে মাথাটা আলাদা হয়ে যাবে, কিন্তু না, হঠাৎ করে নীরবতা ভেঙে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান দাঁড়িয়ে বললেন আমি এবং আমার আব্বা দুইজনে 1 টুকরা করে কাপড় পেয়েছি, আমরা কন্ট্যাক্ট করে নিয়েছি, এবারের টুকরাটা আমি আমার আব্বাকে দিয়েছি, আগামী বাজেটে যেটা আসবে সেই বাজেটের টুকরাটা আব্বা আমারে দেবে, আমার টুকরা নিয়ে আমার আব্বা কাপড় বানাইছে, দুর্নীতি করে নাই। আল্লাহু আকবার বলবেন না? দুর্নীতি করে নাই। এবার মুসাল্লিরা চিন্তা করলো যে আর তো রক্ষা নাই, যা একটু বাঁচার ভরসা ছিল, এখন তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দুর্নীতি করে না সেটা তো প্রকাশ হয়েই গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বললেন না, বললেন আপনাদের সবার এখতিয়ার আছে, অধিকার আছে আমার ব্যাপারে এমন করে জবাবদিহিতা করার। বলেন আল্লাহু আকবার। এমন নেতার দরকার আছে না নাই? নেতা এমন হতে হবে, যদি এমন নেতা জবাবদিহিতা করার অধিকার যদি থাকে, সেই নেতা যেই হোক আমরা সেই দলের লোক। মনে থাকবে? নাঙ্গল নৌকা সব দেখা শেষ, নাঙ্গল নৌকা সব দেখা শেষ, দেখা হয়েছে ধানের শীষ, দেখা হয়েছে ধানের শীষ, এবার না হয় ভালোবাসা। বলবো এটা গাবো? নাঙ্গল নৌকা সব দেখা শেষ, নাঙ্গল নৌকা সব দেখা শেষ, দেখা হয়েছে ধানের শীষ, দেখা হয়েছে ধানের শীষ, এবার না হয় ভালোবাসা, দাড়ি পাল্লাই ভোটটা দি, এবার না হয় ভালোবাসা, দাড়ি পাল্লাই ভোটটা দি।